মাত্র একটি ভুল উত্তর আর পরীক্ষায় হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ একটি নাম্বার। কারণ হরমোন ও বিভিন্ন গ্রন্থি থেকে পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যা দেখতে অনেক সহজ হলেও অনেকেই তা ভুল করে ফেলে। তাই আজকের ক্লাসে থাকছে একদম কনসেপচুয়াল আলোচনা ও 50টি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তাহলে চলো দেখে নাও। প্রথমে দেখো, পিনিয়াল গ্রন্থি মাথায় কি থাকে? মাথায় তিনটে গ্রন্থি থাকে, একটা হচ্ছে পিনিয়াল, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর একটা হচ্ছে পিটুইটারি। তো এই ছবিগুলো আমি পরে রেখেছি, হাইপোথ্যালামাসের পার্টিকুলার আলাদা ছবি রয়েছে তোমাদের বোঝানোর জন্য। এখন উপর দিয়ে দেখে রাখো, তারপরে আমি আবার পরে দেখাবো। তারপর হচ্ছে পিটুইটারি, এই হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। এটা কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থির পিছন সাইডে থাকে। কেমন? গলায় থাকে থাইরয়েড গ্রন্থি আর তার পিছনে থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি। এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় তাহলে পাকস্থলীর কাছাকাছি অগ্নাশয় থাকে, পাকস্থলী ঠিক নিচে। আর এই যে বৃক্ক, বৃক্ষের উপরে থাকে, বৃক্ষের উপরের দিকে থাকে কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি। এইখানে পুরুষদের দ্বারাই শুক্রাশয়, এখানে থেকে মহিলাদের ডিম্বাশয়। এখন পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থির অবস্থান মস্তিষ্কের মাঝখানে। এর কাজ হচ্ছে মেলাটোনিন হরমোন নিঃসরণ করে আর ঘুম জাগরণ নিয়ন্ত্রণ করে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঘুম জাগরণে কোন গ্রন্থি সাহায্য করে? তো সেখানে সঠিক উত্তর হবে অপশন এ, পিনিয়াল গ্রন্থি। এবং আরো একটা বিশেষ ইনফরমেশন, পিনিয়াল গ্রন্থির ওজন হচ্ছে 0.1 গ্রাম থেকে 0.2 গ্রামের মধ্যে, যেটা মানবদেহের সব থেকে ছোট একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আর পিটুইটারি গ্রন্থি হচ্ছে তারপরে হচ্ছে পিটুইটারি। পিটুইটারির যেটা তোমার ওয়েট রয়েছে সেটা হচ্ছে 0.5 থেকে কোনো কোনো বইতে রয়েছে 0.9, কোনো কোনো জায়গায় রয়েছে 1 গ্রাম। কেমন? তো দেখো, পিটুইটারি গ্রন্থির মস্তিষ্কের নিচের অংশে থাকে। একে বলা হয় মাস্টার গ্রন্থি। কেন? বাদ বাকি গ্রন্থিগুলোকে পিটুইটারি কিন্তু অনেক গ্রন্থিকে কন্ট্রোল করে, তাই জন্য একে মাস্টার গ্রন্থি বলা হয়। আর পিটুইটারিকে, পিটুইটারিরও ওপরে যেটা থাকে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার গ্রন্থির মাস্টার বা প্রভু গ্রন্থির প্রভু, হাইপোথ্যালামাসকে বলা হয়। সেই সব সম্বন্ধে আমি তোমাদের দেখাবো। আর পিটুইটারির তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে অগ্রভাগ, আর একটা মধ্যভাগ, আর একটা হচ্ছে পশ্চাৎভাগ। কোন কোন গ্রন্থি থেকে কি কি হরমোন নিঃসরণ হয় এবং তাদের কি কি কাজ রয়েছে সবকিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তারপর দেখো থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? গলার সামনের দিকে থাকে। আর এটা থেকে কি হয়? প্রশ্ন এভাবে আসতে পারে যে থাইরয়েড গ্রন্থি থেকে বা থাইরক্সিন হরমোন কোথা থেকে হয়? তো থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে হয়, ক্ষরিত হয়। আর বিশেষ একটা তত্ত্ব যেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অন্তঃস্রাবী বা অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এ সম্বন্ধে তোমরা সব ডিটেলসে ধীরে ধীরে সব দেখতে পাবে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। পরেরটা দেখে নাও, প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি ঠিক থাইরয়েডের পিছনে থাকে এবং এটি সাধারণত 4টি থাকে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো সঠিক উত্তর হবে প্যারাথাইরয়েড গ্রন্থি। থাইমাস এর অবস্থান হচ্ছে বুকের উপরে এবং এটা রোগ প্রতিরোধের ক্ষমতা গঠন করে। অ্যাড্রিনাল গ্রন্থি, এটা কিডনির বা বৃক্ক তার উপরে থাকে এবং এটা অ্যাড্রিনালিন সহ বিভিন্ন হরমোন নিঃসরণ করে এবং জরুরি পরিস্থিতিতে শরীরকে প্রস্তুত করে। এটাকে বলা হয় আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি যেসব সময়ে এই হরমোনটা কাজ কাজ করে তাই একে হচ্ছে আপাতকালীন হরমোনও বলা হয়। চলো নেক্সটটা দেখে নাও, অগ্নাশয়। অগ্নাশয় কোথায় থাকে? অগ্নাশয় থাকে ঠিক পাকস্থলীর নিচে অগ্নাশয় থাকে। অগ্নাশয় থেকে কি হয়? ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ করে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, আমরা এরপরে আরও ডিটেলসে দেখে নেবো। এখন শুধু একবার দেখে রাখো, পরে আরও খুঁটিনাটি তত্ত্ব আমি সব রেখেছি ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে সবই বুঝতে পারবে। আচ্ছা, শুক্রাশয়, এটা পুরুষদের থাকে এবং এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন করা। ডিম্বাশয়, এটা মহিলাদের শরীরে থাকে, এর কাজ হচ্ছে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন করা। তাহলে পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এইবারে এই প্রশ্নটার উত্তর দাও, নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থটি মানুষের মস্তিষ্কে অবস্থান করে না? মস্তিষ্কে নেই কোন গ্রন্থটি? দেখো, পিনিয়াল বা পাইনিয়াল গ্রন্থি এটা কিন্তু মানুষের মস্তিষ্কে থাকে। পিটুইটারি এটাও মস্তিষ্কে থাকে। হাইপোথ্যালামাস এটাও কিন্তু মানুষের মস্তিষ্কে থাকে। মানুষের মস্তিষ্কে এই তিনটি গ্রন্থি মানুষের মস্তিষ্কে থাকে। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি এটা মানুষের মস্তিষ্কে থাকে না। কেমন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর কি হবে? অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখে নাও, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি ও মিশ্র গ্রন্থি। কারণ
এই যে তিন রকমের গ্রন্থি রয়েছে। তো আমাদের যে মানবদেহের হরমোনের যে গ্রন্থিগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থির কোনো নালী থাকে না, সেই গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরণ হয়, সেই ক্ষরণজাত বস্তু সরাসরি রক্তে মিশে যায়। কেমন? সরাসরি রক্ত মিশে গিয়ে সেগুলো কাজ শুরু করে দেয়। তো যেমন এর মধ্যে রয়েছে পিটুইটারি গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে। থাইরয়েড গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে, এছাড়াও আরও রয়েছে, তাছাড়া এবার দেখে নাও বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে। বহিঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে, এদের একটা নালী থাকে, নির্দিষ্ট একটা পথ থাকে, সেই জন্য এদেরকে সনাল গ্রন্থিও বলা হয়। অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি, কারণ এদের নালী থাকে না। আর বহিঃক্ষরা গ্রন্থি মানে এদের সনাল, মানে নালীযুক্ত গ্রন্থি। এদের হচ্ছে নালী পথেই এরা ক্রিয়া করে। তো সঠিক এখানে একটা জিনিস দেখে নাও যে লালা গ্রন্থি ও ঘর্ম গ্রন্থি, এগুলো হচ্ছে তোমার বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থি কি? সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থি উভয় কোষ নিয়ে তৈরি, তাদেরকে মিশ্র গ্রন্থি বলে। যেমন রয়েছে অগ্নাশয়, শুক্রাশয় ও ডিম্বাশয়, এগুলো কিন্তু মিশ্র গ্রন্থির মধ্যে পড়ে। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। চলো দেখে নিই একবার। মানবদেহে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? তো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, বৃক্ষের উপরে। মানবদেহের গলাতে কি থাকে? থাইরয়েড গ্রন্থি থাকে। মস্তিষ্কে কি থাকে? মস্তিষ্কে থাকে পিনিয়াল, পিটুইটারি, হাইপোথ্যালামাস। এই তিনটি গ্রন্থি থাকে কোথায়? মস্তিষ্কে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। মেলাটোনিন, মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো পিটুইটারি থেকে মেলাটোনিন হয় না, থাইরয়েড গ্রন্থি থেকেও হয় না, অগ্নাশয় থেকেও হয় না। তো সঠিক উত্তর কি হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন ক্ষরণ হয়। নেক্সট কোশ্চেন, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে অপশান ডি, প্যারাথাইরয়েড গ্রন্থি। নেক্সট প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটি? তো গুরুত্বপূর্ণ যেটা রোগ প্রতিরোধে সাহায্য করে সেটা হচ্ছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, থাইমাস গ্রন্থি। এইগুলোই যদি তোমাদের একটু ডিটেলস না দেখিয়ে পড়াতাম তাহলে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারতে না। এবং এই ধরনের কিছু প্রশ্ন রাখার পরে আরও ডিটেলসে আমরা আরও কিছু প্রশ্ন রেখেছি যেগুলো আরও গুরুত্বপূর্ণ। কেমন? তো সেগুলো দেখো অবশ্যই। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, থাইরয়েড গ্রন্থি থেকে। এই যে থাইরয়েড গ্রন্থি, থাইরক্সিন হরমোন, এটা নিয়ে কিন্তু আরও ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা এইগুলো যেন গুলিয়ে না ফেলো, তার জন্য আমরা পরে আরও ডিটেলসে রেখেছি, সেগুলো অবশ্যই দেখো। নেক্সট, ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো ইনসুলিন নিঃসৃত হয়, এইভাবে যদি প্রশ্ন আসে তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অগ্নাশয় গ্রন্থি। এবারে কোশ্চেন যখন আরও এক্সামিনার মনে করবে যে আরও ডিপ থেকে কোশ্চেন দেবো, যেমন আরও বেশি বেশি, যেমন এসএসসি, সিজিএল, এমটিএস, তারপরে রেলের বিভিন্ন পরীক্ষাতে যদি মনে করে আরও ডিপ থেকে প্রশ্ন কিন্তু সেখানে তুলে দেয়, তো সেই হিসাবে কিন্তু ক্লাসটাকে সাজানো হয়েছে। মানবদেহে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? তো মানবদেহে সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে, কী হবে সঠিক উত্তর? যখন অপশানে পিটুইটারি রয়েছে, অপশানে যখন পিনিয়াল গ্রন্থি রয়েছে, দুটোই রয়েছে, তখন কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পিনিয়াল গ্রন্থি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। একটা আমি একটু আগে আলোচনা করেছি যে পিনিয়াল গ্রন্থির ওজন 0.1 গ্রাম থেকে 0.2 গ্রাম। সেখানে পিটুইটারির ওজন কত? পিটুইটারির ওজন হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম অবধিও ধরে নেয়, কিন্তু 1 গ্রাম হয় না, 0.5 থেকে 0.76 এরকম থেকে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান ডি, পিনিয়াল গ্রন্থি। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? তো মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপর দেখো একটা প্রশ্ন রয়েছে, তারপরে আবার ডিটেলসে তোমাদের জন্য আলোচনা করেছি, দেখে নেবে। অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? তো
তো অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয়, ডিম্বাশয় এবং শুক্রাশয়, এই তিনটি হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এইভাবে মনে রাখবে যে তাদের শেষে তিনটের শেষেই শয় রয়েছে, তো এরা তিনটে হচ্ছে মিশ্র গ্রন্থি। পরে দেখে নাও তার পিটুইটারি সম্বন্ধে একটু ডিটেলসে দেখে নাও, কারণ কিছু কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যে গ্রন্থিগুলো থেকে প্রশ্ন সব থেকে বেশি বেশি আসে, সেই সব থেকেই গ্রন্থিগুলোকে একটু ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। পিটুইটারিকে দেখো, পিটুইটারিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অগ্রখণ্ড, একটা হচ্ছে মধ্যখণ্ড, একটা হচ্ছে পশ্চাৎখণ্ড। তো অগ্রখণ্ডে কি কি রয়েছে? অগ্রখণ্ডে রয়েছে এসি, টিএইচ, জিএইচ বা এসটিএইচ, টিএসএইচ ও জিটিএইচ। মধ্যখণ্ডে কি রয়েছে? এমএসএইচ বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পশ্চাৎখণ্ডে কি রয়েছে? পশ্চাৎখণ্ডে রয়েছে এডিএইচ বা ভেসোপ্রোসিন ও অক্সিটসিন। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে মস্তিষ্কে হাইপোথ্যালামাসের সঙ্গে ইনফান্ডিবুলাম নামক বৃন্ত দ্বারা পিটুইটারি গ্রন্থি যুক্ত থাকে। কেমন? চলো পরেরটা দেখে নিই। পিটুইটারির অবস্থান দেখো, করোটির এসফনাইড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি কিন্তু অবস্থান করে। পরীক্ষায় এরকম অনেক সময় আসতে পারে যে এরকম অবস্থান পিটুইটারির কোথায়, তো সেখানে করোটির এসফনাইড অস্থির সেলা টর্সিকা কোষের মানে প্রকোষ্ঠে অবস্থিত। এসিটিএইচ, যেটা পিটুইটারি থেকে অগ্রখণ্ড থেকে ক্ষরিত হয়। এসিটিএইচ অ্যাডিনো কর্টিকোট্রফিক হরমোন। এই গ্রন্থিটি কর্টেক্সের অঞ্চলে স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং এর অধিক ক্ষরণের ফলে কি হয়? কুশিং বর্ণিত রোগ হয়। এই রোগে সর্বাঙ্গ প্রচুর জল ও চর্বি জমে যায়। জিএইচ বা গ্রোথ হরমোন বা এসটিএইচ সোমাটোট্রফিক হরমোন। এটার আসল কারণ কি? এটা হচ্ছে এই হরমোন কম ক্ষরণে শৈশবে বামনত্ব ও বয়স্কদের কি হয়? বয়স্কদের হয় অ্যাক্রোমিক্রিয়া, এবং যৌবনের শুরুতেই হরমোন অধিক ক্ষরণের ফলে দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, তাকে অতিকায়ত্ব বা জাইগোটিজম বলে। বেশি বয়সে এটা অ্যাক্রোমেগালি নামে পরিচিত এই রোগটা হয়। কেমন? চলো পরবর্তীটা দেখে নাও। পিটুইটারি গ্রন্থের অগ্রভাগে, পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হয় কোন হরমোনটি? এমএসএইচ এটা কিন্তু মধ্যভাগ থেকে হয়, এডিএইচ এটা পশ্চাৎভাগ থেকে, এবং অক্সিটসিন এটাও কিন্তু পশ্চাৎভাগ থেকে হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, এসিটিএইচ। নেক্সট কোশ্চেন, পিটুইটারির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হরমোন কোনটি? পিটুইটারির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হরমোন হলো অপশন ডি, এডিএইচ। এই কোশ্চেনগুলো যদি তোমাদের নর্মালি দেওয়া হতো অনেকে কিন্তু পারতো না, এইভাবে রাখা হয়েছে, তার কারণে কিন্তু অনেকে এবার উত্তরটা করতে পারছে এবং ব্রেনে সহজভাবে গেঁথে যাচ্ছে। চলো নেক্সট দেখে নাও। টিএসএইচ এটা পিটুইটারির কিন্তু সামনের ভাগ থেকে, অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। এই জায়গায় অনেক মানুষ গুলিয়ে ফেলে যে টিএসএইচ হয়তো থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। অবশ্য না, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কম ক্ষরণের ফলে থাইরয়েডের সক্রিয়তা হ্রাস পায়, একে হাইপোথাইরয়েডিজম বলে, এবং অধিক ক্ষরণের ফলে থাইরয়েডের আয়তন ও সক্রিয়তা বাড়ে, ফলে থাইরোটক্সিকোসিস রোগ হয় ও বিএমআর বাড়ে। একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, এটা দেখে নিবে একবার। থাইরয়েড গ্রন্থির কোন সমস্যা হলে T3, T4, TSH পরীক্ষাগুলো করতে বলা হয়? দেখবে অনেকে পরীক্ষা করতে দেয়, অনেকের অনেক সমস্যা হয় যখন, তখন ডাক্তারের পরীক্ষা করতে দেয় যে T3 অথবা T4 বা TSH এর পরীক্ষা কেন করতে দেয়? সেটা হচ্ছে TSH এর কার্যকারিতার উপর থাইরয়েডের T3 কোষ থেকে ট্রাই আয়োড ও T4 কোষের থাইরক্সিন এর ক্ষরণ নির্ভর করে। আবার থাইরক্সিন এর ক্ষরণ বেশি হলে TSH এর ক্ষরণ বন্ধ হয়ে যায়। অর্থাৎ T3, T4 ও TSH এর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেটা জানার জন্যই পরীক্ষা করতে দেওয়া হয়। কেমন? চলো তারপরে দেখে নেই জিটিএইচ। তো জিটিএইচ হচ্ছে গোনাডোট্রফিক হরমোন। পুরুষদের শুক্রাশয় ও স্ত্রীদের ডিম্বাশয়কে একত্রে কি বলে? গোনাডোস। কি বলে? গোনাডোস। এফএসএইচ, এলএইচ স্ত্রীদের, এবং আইসিএইচএইচ পুরুষ, এবং এলটিএইচ বা প্রোল্যাক্টিন নিয়ে জিটিএইচ গঠিত হয়। এখান থেকে কিছু ইনফরমেশন, তথ্য, এবং এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এফএসএইচ এর কাজ হচ্ছে পুরুষদের শুক্রাণু উৎপাদন এবং স্ত্রীদের ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করা। কেমন?
এলএইচ বা আইসিএইচ এর কাজ কি? পুরুষদের অ্যান্ড্রোজেন ক্ষরণে ও স্ত্রীদের প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করা। এলটিএইচ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে পরীক্ষায়। তো এলটিএইচ এর কাজ হলো পুরুষদের জননতন্ত্র হবে, এটা পুরুষদের জননতন্ত্রের বিকাশ ও স্ত্রীদের স্তনগ্রন্থির পূর্ণ বিকাশ ও দুধের উৎপাদনে সাহায্য করা। দুধ উৎপাদনে সাহায্য করে কিন্তু এলটিএইচ বা প্রোল্যাকটিন। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন হরমোন অধিক ক্ষরণের কারণে কুশিং বর্ণিত রোগ হয়? তো কুশিং বর্ণিত রোগ হয় কোন হরমোন অধিক ক্ষরণের ফলে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, এসিটিএইচ এর অধিক ক্ষরণের ফলে কুশিং বর্ণিত রোগ হয়। নেক্সট কোশ্চেন, কোন হরমোন পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে? পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর হবে অপশন সি, এফএসএইচ। মনে থাকবে, এফএসএইচ এটা পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন হরমোন মায়ের দুধ উৎপাদনে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এলটিএইচ বা প্রোল্যাকটিন। নেক্সট, নিম্নলিখিত কোনটি গোনাডোট্রফিক হরমোনের অংশ নয়? গোনাডোট্রফিক বা জিটিএইচ এর অংশ কোনটি নয়? এফএসএইচ এটা গোনাডোট্রফিকের অংশ, এলএইচ এটাও, এলটিএইচ এটাও, কিন্তু টিএসএইচ এটা কিন্তু পিটুইটারির একটা হরমোন, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট হচ্ছে ইনসুলিন। ইনসুলিন নিয়ে একটু ডিটেলসে আলোচনা না করলে হয় না, কারণ এখান থেকেই কিন্তু অনেক প্রশ্ন চলে আসে পরীক্ষায়। কেমন? ইনসুলিনের অবস্থানটা প্রথম দেখে নাও। ইনসুলিন অগ্নাশয়ের একটি গুরুত্বপূর্ণ হরমোন। পাকস্থলীর নিচে ডিওডোনামের ইউ আকৃতি খাঁজের মাঝখানে অগ্নাশয় অবস্থিত। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের 3 প্রকার কোষের নিঃসরণ 3 রকম হয়। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের আলফা কোষ থেকে কি হয়? গ্লুকাগন ক্ষরণ হয়। বিটা কোষ থেকে ইনসুলিন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেনিন। এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসুলিন তার মধ্যে আরও বেশি বেশি ইম্পর্টেন্ট। ইনসুলিন ইনসুলিন ক্ষরণ যখন আরেকটু ডিপ থেকে প্রশ্ন দেবে, তখন এইভাবে দেবে যে ইনসুলিন ক্ষরণ হয় অগ্নাশয়ের, এইভাবে তোমার আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এইভাবে দিয়ে দেবে, তখন উত্তর করতে হবে কি? ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের বিটা কোষ থেকে। কেমন? চলো পরে দেখে নিই আমরা কিছু জিনিস। ইনসুলিন কম ক্ষরণে কি হয়? ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়। বেশি ক্ষরণে কি হয়? হাইপোগ্লাইসেমিয়া। কেমন? এটা রক্তের শর্করার পরিমাণ কমে যায় এবং এটাতে বেড়ে যায়। তাহলে মনে রাখার জন্য কি করা উচিত? এখানে ইনসুলিন কম ক্ষরণে হয় ডায়াবেটিস মেলিটাস, বেশি ক্ষরণে হয় হাইপোগ্লাইসেমিয়া। পরের চারটা দেখে নাও। এখানে হচ্ছে থাইরক্সিন হরমোন T4, এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটা পিটুইটারি, আর টিএসএইচ, এই যে কনফিউশন থেকে মানুষের, টিএসএইচ এটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়, পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়। শিশুদের ক্ষেত্রে থাইরক্সিনের অভাবে কি রোগ হয়? ক্রেটিনিজম। শিশুদের ক্ষেত্রে কি রোগ হয়? ক্রেটিনিজম রোগ হয় শিশুদের। এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা, প্রাপ্তবয়স্কদের কি হয়? মিক্সিডিমা রোগ হয়। দীর্ঘদিন আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে সরল গয়টার বা সিম্পল গয়টারও হতে পারে, কারণ আয়োডিনের অভাবে পর্যাপ্ত থাইরক্সিন তৈরি না হওয়া। তো মনে রাখার একটা সহজ পদ্ধতি কি হলো? শিশু প্লাস থাইরক্সিনের অভাব ক্রেটিনিজম, প্রাপ্তবয়স্ক প্লাস থাইরক্সিনের অভাব কি হলো? মিক্সিডিমা। মিক্সিডিমা। আয়োডিনের অভাবে কি হয়? গয়টার। আর থাইরক্সিন অতিরিক্ত ক্ষরণের ফলে হাইপোথাইরয়েডিজম হয়। এটির সাধারণ কারণ হলো কি? গ্রেভস রোগ হয়, গ্রেভস। কেমন? চলো পরে দেখে নাও। গ্লুকাগন হরমোন এর প্রধান কাজ কি? গ্লুকাগন হরমোন এর প্রধান কাজ হচ্ছে রক্তে শর্করা বাড়ানো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসুলিনের প্রধান কাজ কি? ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে কিন্তু ইনসুলিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও, ছবিটা দিয়েছে একবার পিটুইটারি, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, আর এটা হচ্ছে হাইপোথ্যালামাস। কেমন? এইটাকে ইনফান্ডিবুলাম বলে, এইটাকে বলা ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম যে বিন্দু দ্বারাই কিন্তু পিটুইটারির মানে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে। আর এখানে হাইপোথ্যালামাসকে আবার বলা হয় যে
হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার গ্রন্থির মাস্টার বা প্রভু গ্রন্থির প্রভু, হাইপোথ্যালামাস। কারণ এটা আবার পিটুইটারিকে কন্ট্রোল করে। পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, আর হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার গ্ল্যান্ডের মাস্টার, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু। এটা মনে থাকবে, এটা মনে রেখে দিও। এই যেমন ডোপামিন, এটা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। ডোপামিন প্রোল্যাক্টিন নিঃসরণকে কমায়। সিআরএইচ এটা এসিটিএইচ নিঃসরণকে বাড়ায়। অনেক সময় অপশানে এরকম দেয়, হয়তো এসিটিএইচ এর কারণে কিছু একটা হয়, সেটাকে অপশানে ডিরেক্টলি এসিটিএইচ না দিয়ে কিন্তু সিআরএইচও দেবে। তো সঠিক উত্তর এখানে সিআরএইচও করে দেবে। তো এগুলো একবার তোমরা দেখে রাখো, যেমন চোখের দেখা একবার দেখে রাখো। যেমন জিএইচ আরএইচ, এটার ফলে কি হয়, জিএইচ নিঃসরণ বাড়ায়। জিএইচ মানে কি, গ্রোথ হরমোনকে এটা বাড়তে সাহায্য করে। এটা হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পিটুইটারি। হাইপোথ্যালামাসের এই হরমোনগুলো পিটুইটারির এই হরমোনগুলোকে কিন্তু কন্ট্রোল করে। অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশকে কি বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশকে বলা হয় কি? অপশন বি, কর্টেক্স। নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনাল গ্রন্থির কোন অংশকে অ্যাড্রিনালিন, কোন অংশ থেকে অ্যাড্রিনালিন নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মেডুলা। নেক্সট কোশ্চেন, নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোনের জোড়াটি সঠিক? তো দেখে নাও এখানে কোনটি সঠিক হবে। এক হচ্ছে অ্যাড্রিনাল মেলাটোনিন, এটা ভুল, কারণ মেলাটোনিন পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। থাইরয়েড থেকে ইনসুলিন একদমই না, ইনসুলিন কোথা থেকে হয়? অগ্নাশয় থেকে হয়। তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন পিনিয়াল গ্রন্থি থেকে ক্ষরণ হয়, সঠিক উত্তর অপশান ডি। একটু কনসেপচুয়াল কোশ্চেন এগুলো, এগুলো যদি ডিপ থেকে তোমার একটু জানা না থাকে তাহলে এইগুলো করার পক্ষে একটু কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, থাইরয়েড হরমোন ঘাটতিতে প্রাপ্তবয়স্কদের, থাইরয়েড হরমোন ঘাটতিতে প্রাপ্তবয়স্কদের কী রোগ হয়? থাইরয়েড হরমোন কম হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের হয় মিক্সিডিমা, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অক্সিটসিন কোন গ্রন্থের পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হয়? অক্সিটসিন কোথা থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কিন্তু অক্সিটসিন ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, দুধ নিঃসরণে কোন হরমোন গুরুত্বপূর্ণ? বলো। তো সঠিক উত্তর হবে অপশন এ, অক্সিটসিন। এটা দুধ নিঃসরণে মানে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন? নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়? বলো, উত্তর দাও। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, কর্টিসল। নেক্সট কোশ্চেন, টিএসএইচ হরমোন কোন গ্রন্থিকে উদ্দীপিত করে? তো সঠিক উত্তর হবে অপশন বি, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। নেক্সট কোশ্চেন, প্রোল্যাক্টিন হরমোন এর প্রধান কাজ কি? প্রোল্যাক্টিন হরমোন এর প্রধান কাজ হলো দুধ উৎপাদনে সাহায্য করে, এটা দুধ উৎপাদনে সাহায্য করে। কেমন? চলো পরবর্তী প্রশ্ন, গ্লুকাগন এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে দেওয়া, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার সঙ্গে কোন হরমোন যুক্ত? তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাড্রিনালিন, অপশন বি। নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এটা একটু আগেই মনে হয় আলোচনা করা হয়ে গেছে, সঠিক উত্তর অপশন এ, কর্টিসল। এফএসএইচ ও এলএইচ কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? বলো সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, পিটুইটারি থেকে ক্ষরিত হয়। কারণ পিটুইটারির জিটিএইচ মনে থাকবে, সেখানকারই কিন্তু এগুলো অংশ। নেক্সট, অক্সিটোসিন হরমোনের সঙ্গে কোন বিষয়টি সম্পর্কিত? তো অক্সিটোসিনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে অপশন বি, প্রসব ও দুধ নির্গমনে অক্সিটোসিন সাহায্য করে। দুধ নির্গমনে ও প্রসবের সময় অক্সিটোসিন সাহায্য করে। কেমন?
আর প্রোল্যাক্টিন যে হরমোন সেটা কিন্তু দুধ উৎপাদনে সাহায্য করে, এটা দুধ নির্গমনে সাহায্য করে। নেক্সট, থাইরক্সিনের অভাবে শিশুদের কী রোগ হয়? তো থাইরক্সিনের অভাবে শিশুদের হয় ক্রেটিনিজম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি নালীবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি নয়? তো এখানে সঠিক উত্তর কি হবে? থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, পাইনিয়াল গ্রন্থি, এগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থি। তো সঠিক উত্তর হবে অপশন সি, ঘর্ম গ্রন্থি হচ্ছে একটা নালীবিহীন গ্রন্থি ও লালা গ্রন্থি। ঠিক আছে, ঘর্ম গ্রন্থি ও লালা গ্রন্থি হচ্ছে দুটো অন্তঃক্ষরা গ্রন্থি নয়, এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। নেক্সট, কোন গ্রন্থিকে বডিজ বায়োলজিক্যাল ক্লক বলে? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বডিজ বায়োলজিক্যাল ক্লক বা অ্যালার্ম ক্লক বলা হয় কোন গ্রন্থিকে? বা জৈবিক ঘড়ির সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয় কোন গ্রন্থিকে? সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান এ, পিনিয়াল গ্রন্থি। নেক্সট, অগ্নাশয় এর আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? আলফা কোষ থেকে কি খরিত হয়? তো আলফা কোষ থেকে খরিত হয় অপশান বি, গ্লুকাগন। বিটা কোষ থেকে কি হয়? ইনসুলিন বিটা কোষ থেকে, আর গ্লুকাগন হয় আলফা কোষ থেকে। নেক্সট কোশ্চেন, অগ্নাশয়ের কোন কোষে ইনসুলিন নিঃসৃত হয়? একটু আগে বলে দিলাম, বিটা কোষে। নেক্সট কোশ্চেন, কোন হরমোনকে এমার্জেন্সি হরমোন বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনাল গ্রন্থি মানে থেকে যেটা হয়, অ্যাড্রিনাল গ্রন্থিকে ইমার্জেন্সি হরমোন বা আপাতকালীন হরমোন বা জরুরিকালীন হরমোনও বলা হয়। নেক্সট কোশ্চেন, প্যারাথাইরয়েড হরমোন প্রধানত কোন খনিজের মাত্রা নিয়ন্ত্রণ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, ক্যালসিয়াম। নেক্সট কোশ্চেন, এডিএইচ হরমোন প্রধানত শরীরে কোন বিষয় নিয়ন্ত্রণে সাহায্য করে? তো সঠিক উত্তর হবে অপশান ডি, জলীয় ভারসাম্য রক্ষা করে এডিএইচ। নেক্সট কোশ্চেন, গ্রোথ হরমোন অতিরিক্ত ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কোন রোগ হতে পারে? তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাক্রোমেগালি। নেক্সট কোশ্চেন, ইস্ট্রোজেন হরমোন কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর কি হবে? অপশান বি, ডিম্বাশয়ে। নেক্সট, টেস্টোস্টেরন হরমোন কোথায় উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ গ্রন্থি কোনটি? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? থাইমাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়? সঠিক উত্তর হবে অপশান সি, মস্তিষ্কের মাঝখানে। তাহলে বলো, এই যে ক্লাসটা করছো তোমাদের কেমন লাগছে? এই যে প্রশ্নগুলো যদি ডিরেক্টলি দেওয়া হতো হয়তো সবগুলো তুমি পেরে উঠতে না, কিন্তু এইভাবে রাখার কারণে তুমি পারছো কি না, কতটা পেরেছো 50টার মধ্যে আমাদেরকে অবশ্যই জানিও। কেমন? পিটুইটারি গ্রন্থির অবস্থান, পিটুইটারি গ্রন্থির অবস্থান হচ্ছে মস্তিষ্কের নিচে। নেক্সট কোশ্চেন, মানবদেহে সাধারণত প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টি থাকে? মানবদেহে সাধারণত প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু 4টি থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে, কি 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। কেমন? নেক্সট কোশ্চেন দেখে নাও, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে অপশন বি, মেলাটোনিন। মেলাটোনিন এটা কোথা থেকে খরিত হয়? পিনিয়াল গ্রন্থি থেকে খরিত হয়। কেমন? এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? দেখো, অপশান যদি পিটুইটারি দিত সেখানে কিন্তু সহজভাবে উত্তর করা যেত যে এটা পিটুইটারি থেকে হয়, কিন্তু এখানে অপশান দিয়েছে কি পিটুইটারির অগ্রভাগ, পিটুইটারির মধ্যভাগ, পিটুইটারির পশ্চাৎভাগ, পিনিয়াল গ্রন্থি। তো আমরা জানি এসটিএইচ বা গ্রোথ হরমোন সেটা পিটুইটারি থেকে ক্ষরণ হয়, কিন্তু কোশ্চেন যখন ডিপ থেকে দেবে তখন এইভাবে দেবে। তো তখন কি উত্তর করবে? এসটিএইচ পিটুইটারির কোন ভাগ থেকে খরিত হয়? তো এখানে সঠিক উত্তর কি হবে? অপশান এ, পিটুইটারির অগ্রভাগ থেকে কিন্তু এসটিএইচ বা গ্রোথ হরমোন খরিত হয়। এটা কম ক্ষরণে কি হয়? বামনত্ব হয়। আর বেশি ক্ষরণে কি? অত্যাধিক লম্বা হয়ে যায়, অতিকায়ত্ত রোগ হয়। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক, প্রভু গ্রন্থির প্রভু, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? তো যেটা সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।